সালাম ইয়া রাগিবুল ইলম। হেদায়ার পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব, জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব। প্রিয় রগিবুল ইলম, আজ বুখারী পড়ি সিরিজের ৪৪তম পর্ব। আর আজ আমরা শিখতে চলেছি ৩৩ নং পরিচ্ছেদের দ্বিতীয় হাদিস। পরিচ্ছেদ শিরোনাম ইমানের বৃদ্ধি হ্রাস বা বাড়া কমা। বুখারী শরীফের ৪৩ নং হাদিসে বর্ণিত হয়, হাসান ইবনু সাব্বাহ রহমতুল্লাহি আলাই ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, এক ইয়াহুদী তাকে বলল যে, হে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে একটি আয়াত আছে যা আপনারা পাঠ করে থাকেন। তা যদি আমাদের ইহুদি জাতির উপর নাজিল হতো তবে অবশ্যই আমরা সেদিনকে ঈদ হিসেবে পালন করতাম। তিনি বললেন, কোন আয়াত? সে বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং এই ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। ৫ নং সূরা ৩ নং আয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি যেদিন এবং যে স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল তা আমি জানি। তিনি সেদিন আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন এবং তা ছিল জুমার দিন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين الآية في كتابكم تقرؤونها لو علينا معشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا. قال أي الآية؟ قال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. قال عمر قد عرفنا ذلك اليوم والمكان الذي نزلت فيه على النبي صلى الله عليه وسلم وهو قائم بعرفة يوم الجمعة. এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন আর ফেসবুকে ফলো করুন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর সদকা জারিয়ার মর্তবা অর্জনে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।